ভিউয়ার্স আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে চ্যানেলের আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনার করা একটি পোস্ট আপনি এসইও করবেন। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওতে। শুরুতে ড্যাশবোর্ডে যাবেন, আপনার নিউ পোস্টে একটা ক্লিক করবেন। এরপর যে ইন্টারফেসটা আসবে চলে এসেছে। আমরা আগে কিন্তু একটা লেখা সিলেক্ট করে রেখেছি যে আসলে আজকে কি নিয়ে মূলত পোস্টটা করব। এখানে পেস্ট করে দিলাম। আমাদের লেখাটা পেস্ট করা হয়ে গেছে। আপনি যেকোনো একটা যে যা নিয়ে পোস্ট করবেন সেটা সিলেক্ট করে রাখবেন আরকি। তো আজকে আমাদের মূলত আসলে কাজ হলো এই লাইনটাকে আমরা ফোকাস করব। কপি করলাম এখানে এসএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইট। অনেকেই কিন্তু এই রকম লিখে সার্চ করে যখন আসলে পরীক্ষা হয় আর কি, এসএসসি পরীক্ষা। তো আজকে আমাদের ফোকাস থাকবে এই লেখাটাকে আমরা কিভাবে পোস্ট করে এসইও করব। শুরুতেই পোস্ট করলাম। এবার একটু দেখে নিই এখানে কি কি নেই আর কি। আর আমি যেই এসইও করার জন্য যেই সফটওয়্যারটা ইউজ করি সেটা হলো ইয়োস্ট এসইও। এটা আপনি চাইলে করতে পারেন, খুব ভালো। ফোকাস কিপার্স দেখেন আপনি এখানে। আমরা মূলত যে লাইনটাকে আমরা ফোকাস করব দিয়ে দিলাম, এখানে পেস্ট করে দিলাম কপি করে। এই দুইটা কিন্তু সবুজ হতে হবে আপনার। আগে বলে রাখি, এই যে এসইও আর রেডবিলিটি এই দুটোটা সবুজ হলেই কিন্তু মনে করবেন যে আপনার পোস্ট এসইও হয়েছে। তো সব এটাই অনেক সময় রেডবিলিটি এটা অনেক সময় সবুজ করা কঠিন হয়ে যায়। তারপরও এসইওটা আপনার যদি সবুজ হয় তাহলেই আপনার জন্য পোস্টটা এসইও, সঠিক এসইও বলে আপনি ধরে নিতে পারবেন আর কি। তো এখানে আরো একটা লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন। এই মোবাইলে এটা দেখতে কেমন হবে, এটা নিচে একটা ফোকাস এসেছে, এসএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইট। তো আমরা এখানে একটা মেটা ডিসক্রিপশন লিখতে হবে, খুব সংক্ষিপ্ত করে আমরা লিখে দিই। ওই লেখাটা আবার পেস্ট করে দিই। এসএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইট, কিছু লেখা এখানে আমি লিখে দিই। এ, আপনি সঠিক প্রশ্নে এসেছে, তাহলে দেরি না করে এখনই দেখে ফেলুন। দেখুন এটা সবুজ হয়েছে, তার মানে এখানে লেখাটা কমপ্লিট। এরপরে এসইও অ্যানালাইসিস, এখানে গিয়ে দেখতে পারবেন আসলে কি কি কাজ করলে ওই এসইওটা কমপ্লিট হবে। এখানে কি সম্পূর্ণ দেখতে পারবেন আপনি। চারটা প্রবলেম আছে আমাদের। একটা হলো আউটবাউন্ড লিঙ্ক, ওই লিঙ্কটা আপনি অন্য একটা ওয়েবসাইটে দিতে হবে। আমরা এখানে রেখে রাখছি। এখানে ডিগ্রি অ্যাডমিশন সার্চ করলাম, ন্যাশনাল ইউনিভার্সিটি ঢুকতেছি, ওই ওয়েবসাইটটা আমরা এখানে দিব। এখানে কপি করলাম, এদিকে সবার শেষে গিয়ে দিই। এখানে যে কোনো একটা শব্দের মধ্যে আমরা এটা দিয়ে দিতে পারি। এটার মধ্যে আমরা গিয়ে পেস্ট করে দিলাম, হয়ে গেল। এরপরে যেটা আপনি করবেন, এখানে কিন্তু মাত্র তিনটা প্রবলেম আছে। একটা হলো ছবি, একটা হলো ইন্টারনাল লিঙ্ক। আপনি আপনার নিজের সাইডের একটি পোস্ট দিতে পারেন। এখানে আমি দিচ্ছি। আমার ওয়েবসাইট থেকে একটি পোস্ট দিয়ে দিচ্ছি, ইন্টারনাল লিঙ্ক। এডুকেশন বিষয়ক একটি লেখা দিই, যেহেতু এটা এডুকেশন বিষয়ক পোস্ট। চাকরিতে বয়সের পাওয়ার 35, এই পোস্টটা আমি কপি করলাম। এরপরে এখানে মাঝে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এর মাঝে একটা গ্যাপ তৈরি করে এখানে রিপোর্ট করতে পারেন আপনি ইন্টারনাল লিঙ্কটা। এখানে
আপনার ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দিতে পারেন এখানে গিয়ে। পেস্ট করে দিলাম। দেখেন আর মাত্র দুইটা প্রবলেম, তার মাত্র দুইটা প্রবলেম। একটা অংশ থাকে কখনো যায় না, ইমেজ, শুধু একটা ইমেজ দিলে কিন্তু এসি হয়ে যাবে। অলরেডি দেখেন কিন্তু সবুজ হয়ে গেছে, অর্থাৎ আপনার এসিটা কমপ্লিট। তারপরও আমরা একটা ছবি দিয়ে দিই। ছবি, ছবিতে গিয়ে ছবি আমি সিলেক্ট করে রেখেছি এখানে, ছবি দিয়ে দিয়েছি। আপনার কিন্তু এসি কমপ্লিট, শুধু রেড এবিলিটিটা আপনার এখনো সবুজ হয়নি।